মহা বিপদে শ্যামলী ও অনিকেত। বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি না টেনে দেখতে থাকুন শেষ পর্যন্ত। মন্দার ছদ্মবেশ নিয়ে গাড়ি চালিয়ে অনিকেত ও শ্যামলীকে দূরে একটি জায়গায় নিয়ে আসে। এরপরই দেখা যায় মন্দার তার প্ল্যান অনুযায়ী শ্যামলী ও অনিকেতকে দূরে এক জায়গায় নিয়ে এসে বলছে, এখন নামুন, আর যাওয়া যাবে না, গাড়ি থেকে আপনারা নামুন। তখনই দেখা যায় শ্যামলী অনিকেত গাড়ি থেকে নেমে আসে। গাড়ি থেকে নেমে রাস্তার পাশে দাঁড়ায় অনিকেত ও শ্যামলী। দেখা যায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরই শ্যামলী অনিকেতকে বলছে, আমরা এখন কোথায় যাব? অচেনা জায়গা, এখন আমরা এই গভীর রাত্রে কোথায় গিয়ে উঠব, কোথায় যাব, কিবা করব? আমার জানা মতে এর পাশেই একটি ফুলমতি হোটেল রয়েছে, সেখানে গেলে হয়তো থাকা যেতে পারে। এই বলেই শ্যামলী অনিকেতকে নিয়ে সে হোটেলে আসে। এদিকে দেখা যায় ছদ্মবেশে মন্দার অতিম রোহিণীও একটি লোকের সামনে বলছে, এবার মাছ জালে ফেসেছে। এরই ভিতরে দেখা যায় ফুলমুল হোটেলে পুলিশ রেড করে। পুলিশ এসে সমস্ত জায়গায় খুঁজতে থাকে। অনিকেত শ্যামলীর দরজায় নক করার সঙ্গে সঙ্গে শ্যামলী অনিকেত দরজা খুলে বাইরে বের হয়ে আসে। আর তখনই দেখা যায় পুলিশ লোকটি অনিকেতকে বলছে, অনেক ফুর্তি করা হয়েছে, এখন আমাদের সাথে চল। এই বলেই পুলিশ লোকটি শ্যামলীর সামনে অনিকেতকে নিয়ে চলে যেতে লাগে। তখনই দেখা যায় শ্যামলী বলে ওঠে, আরে ওনাকে ছাড়ুন, ওনাকে ধরে নিয়ে যাচ্ছেন কেন? উনি আমার স্বামী হয়, আমরা দুজনে স্বামী স্ত্রী। পুলিশের সামনে শ্যামলী অনিকেতকে স্বামী বলে স্বীকার করলেও অনিকেত পুলিশকে বলছে উনি মিথ্যে কথা বলছে আমাকে বাঁচানোর জন্য, আমরা স্বামী স্ত্রী নই। তো বন্ধুরা, এইসবই তোমরা দেখতে হবে আগামী পর্বে।